বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো অনেক সুন্দর একটি গলার ডিজাইন। প্রথমে আমি এখানে একটা পেপার পেস্টিং নিলাম, এটি কিন্তু 2 ভাঁজ করা আছে। এখন দেখে দিচ্ছি, এখানে পেস্টিংটা আমি লম্বা মাপটা নিচ্ছি হলো 9 ইঞ্চি আর চড়া মাপটা দিচ্ছি হলো 5 ইঞ্চি। তো আবার বলছি, এখানে কিন্তু 2 পার্ট আছে, ডাবল কিন্তু 10। তো এরপর গলার আমি লম্বার মাপটা দিব হলো 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এরপর 3 ইঞ্চিতে আরও একটা দাগ দিব। তো 4 ইঞ্চিতে কিন্তু আরও একটা দাগ দিছি, ঠিক আছে। যে আবার দেখে দিচ্ছি 3 4 এরপর 7। তো এরপর আমি গলার ছড়াটা দিব হলো 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। তো এরপর এই যে 1 ইঞ্চিতে আমি আরও একটা দাগ দিছি। এখন আমি হাফ ইঞ্চিতে আরও একটা দাগ দিব। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে 3 ইঞ্চি, এরপর 1 ইঞ্চি, তো এরপর হাফ ইঞ্চি, ঠিক আছে। এরপর এখানে আমি এই যে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এরপর উপর থেকেও আমি 3 ইঞ্চিতে আরও একটা দাগ দিব। দেওয়ার পরে আমি ফিতে দিয়ে এভাবে করে একটা বক্স তৈরি করে নিব। তো বক্স তৈরি করার পরে এখন আমি গোল গলার শেপ করে এভাবে করে রাউন্ড করে দেব। তো এরপর এই যে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, ওই 1 ইঞ্চিতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এই পেস্টিংয়ের ভিতরে কিন্তু আমি একটা দাগ দিব, ঠিক আছে, এভাবে করে। এরপর দাগ অনুসারে আমি ভালো করে কিন্তু দাগটি মিলিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখানে কিন্তু এই যে হাফ ইঞ্চির মতো করে আমি আর একটা দাগ দিচ্ছি। তো এরপর এখানে আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দেওয়ার পরে এখানেও কিন্তু আমি রাউন্ড করে দেব। এইখানে কিন্তু হাফ ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর এখানে এই যে এইভাবে করে একটু রাউন্ড করে দিতে হবে। এখন আমি যে দাগ অনুসারে পেপার পেস্টিংটি কেটে নেব, ঠিক আছে। বন্ধুরা, অনেক সুন্দর একটি গলার ডিজাইন, আশা করি খুব সহজে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। আপনারা আপনাদের কামিজের ভিতরে এই গলার ডিজাইনটি দিতে পারবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অনেক সুন্দর এবং অনেক সহজ করে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং খুব সহজে শিখে নিতে পারবেন। তো এরপর দাগ অনুসারে আমি এই যে এখানেও কেটে নিব। তো এই যে কেটে নেওয়া হয়ে গেল, এটা আমার প্রয়োজন আর এটা প্রয়োজন, ঠিক আছে। এই যে এমন হবে সেলাই করার পর। তো এখন আমি এই যে কাপড়ের উপরে পেপার পেস্টিংটাকে রেখে তারপর ইস্ত্রি করে নিছি। এখন নিয়মে আমি এগুলো ইস্ত্রি করে নিছি, ঠিক আছে। এখন এগুলো সরিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে বাতি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেল, এরপর আমি এই যে কর্নারে একটু কাটিং করে দেব। এরপর পেপার পেস্টিংয়ের উপরে আমি কাপড়টাকে রেখে তারপর উপরে একটা সেলাই দিয়ে দিব, ঠিক আছে। চাইলে এখানে কিন্তু আপনারা মোটা যে বক্রম আছে এই বক্রমগুলো ব্যবহার করতে পারেন। এরপর এই যে সমান করে ভাঁজ করে ধরে তারপর এখানে কাটিং করে দিলাম মাঝ বরাবর। এখন আমি এগুলো সেলাই করব, ঠিক আছে। প্রথমে কাপড়টাকে এভাবে করে সমান করে ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দেওয়ার পরে এখন আমি এখান থেকে সেলাইটি দিব, ঠিক আছে। অর্থাৎ একটা সাইড কিন্তু আমি সেলাই করব, আরেকটা সাইড কিন্তু আমি সেলাই করব না। এখন নিয়মে আমি এটাও সেলাই করব। তো এরপর বাড়তি এই যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নেব। এরপর ছোটো ছোটো করে এখানে কাটিং করে দিতে হবে। যখন আপনি পেস্টিংয়ের কাপড়টি উল্টাবেন তখন কিন্তু আর ভিতরে কাপড় কুঁচকে থাকবে না, ঠিক আছে। তো এটা এই যে আমি সোজা করে নিলাম, সোজা করে নেওয়ার পরে আমি এটাও কিন্তু সোজা করে নিচ্ছি, অর্থাৎ দুইটাই কিন্তু আমি এখন নিয়মে সোজা করে নিছি। তো এরপর পেস্টিংয়ের এই যে এখানে একটা দাগ দেব। পেস্টিং যে বরাবর আছে ওই বরাবরে আমি দাগটি দিচ্ছি, ঠিক আছে। তো
এরপর দাগের উপরে কিন্তু আমি একটা সেলাই দিয়ে দিব। তো এখন আমি এই পাটটাও আমি সেলাই করব। এরপর 2 সুতা কাপড় রেখে আমি বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি জামার কাপড়টি নিলাম। জামার এই যে এখানে কিন্তু আমি 7 ইঞ্চি দিয়েছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই নেবেন, যতটুকু প্রয়োজন। তো এরপর জামার কাপড় উপরে আমি এই যে গলার কাপড়টি নিলাম, নিয়ে তারপর এই যে সমান করে ধরে বসাবো। ঠিক আছে, বসানোর পরে আমি এখানে মাঝ বরাবর আলপিন দিয়ে প্রথমে আটকে নিলাম। নেওয়ার পরে এই যে পেস্টিংয়ের পাশে একটি সেলাই দিব। এই যে এইভাবে করে সেলাইটি দিতে হবে। আমি সেলাইটা কিন্তু পেস্টিংয়ের একদম ফাঁসে দিচ্ছি, তারপর ঘুরিয়ে নিয়ে এখানেও সেলাই করতে হবে। তো এরপর এই যে আলপিনগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিব। তো এখানে কিন্তু কেটে দিতে হবে। এরপর ছোটো ছোটো করে এই যে এখানে কিন্তু কাটিং করে দিতে হবে। তো কাটিং করা হয়ে গেল। এখন আমি সোজা করে নিব গলার কাপড়টি, এভাবে করে ধরে সোজা করে নেব। ঠিক আছে, কর্নারগুলো কিন্তু বের করে দিতে হবে। তো সোজা করে নিয়ে কিন্তু আমি আবার ইস্ত্রি করে নিছি। ঠিক আছে, এখন আমি এই যে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিব। আপনার চাইলে কিন্তু এখানে হাতও সেলাই করতে পারবেন, আবার চাইলে কিন্তু মেশিনেও দিয়ে দিতে পারবেন। তো এটা সেলাই করা হয়ে গেল। এখন আমি সোজা করে নেব। এভাবে করে সোজা করে নেওয়ার পরে আমি এই যে এই কাপড়গুলো নিছি, অর্থাৎ এই পেস্টিংয়ের কাপড়গুলো নিলাম। নেওয়ার পরে এভাবে করে বসাবো। ঠিক আছে, সমান করে ধরে এভাবে করে বসাবো। সেলাই করার পর দেখতে কিন্তু এমনই হবে। তো এই যে সোজা করে বসানোর পরে আমি কিন্তু এখানে আলপিন আটকিয়ে নিচ্ছি। যারা নতুন তারা কিন্তু এভাবে করে আলপিন আটকিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সেলাই করতে পারবেন। এরপর সেলাই করতে করতে কিন্তু আলপিনগুলো খুলে নিতে হবে। এরপর এখানে কিন্তু আপনারা ডাবল সেলাই দেবেন। ঠিক আছে, তা না হলে কিন্তু সেলাইটি খুলে যাবে। তো এই পাটটা সেলাই করা হয়ে গেল। এখন আমি এই যে এই পাটটা সেলাই করব। এটাও কিন্তু একই নিয়মে আমি এই যে প্রথমে আলপিন আঁকিয়ে নিব। এখানে কিন্তু বাড়তি কাপড় আছে, কাপড়গুলো কেটে নিলাম। তো এই সেলাইটি দেওয়ার আগে কিন্তু আপনারা নিচে এই যে পেস্টিংয়ের কাপড়ের যে সেলাইটি আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু উপরে জামার কাপড়টি সেলাই করবেন। ঠিক আছে, তো এই যে সেলাই করে নিলাম আমি। এরপর এখান থেকে আমি এই যে আড়াআড়িভাবে একটা কাপড় নিচ্ছি। ঠিক আছে, কাপড়টাকে এইভাবে করে সমান করে ধরে তারপর এই যে আমি এখানে চিকন পাইপিং তৈরি করব, এই জন্য কিন্তু এই যে 2 সুতা কাপড় রেখে তারপর সেলাই করে নিচ্ছি। এরপর একটা সুই দিয়ে কাপড়টি এই যে উল্টে নিতে হবে। তো এই যে উল্টে নিলাম। নেওয়ার পরে এই যে বাঁকা যে কাপড় আছে কাপড়গুলো কেটে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এভাবে করে সমান করে একটা ভাঁজ দেবো। ভাঁজ দিয়ে তারপর এখানে যতটুকু আমার প্রয়োজন ওই পরিমাণ মতো কিন্তু সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এই যে সেলাই করা হয়ে গেল। এরপর আমি এখানে এই যে বড় যে পুঁতি আছে পুঁতিগুলো দিছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু সবুতাম দিতে পারবেন। ঠিক আছে, তো
তো এরপর আমি এখানে পিছনের পাটটা নিচ্ছি। পিছনের পাটটা এই যে সবাই পারে যে আমি 3 ইঞ্চি এই যে নিচের দিকে দিয়ে তারপর সাইডে আমি 3 ইঞ্চি দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এরপর এভাবে করে এই যে সামনের পাটের উপরে এই বক্রমের কাপড়টাকে রেখে তারপর সেলাই করে নিতে হবে। আমি পিছনের পাটটা দেখাই নাই, এটা কিন্তু সবাই পারে এই জন্য দেখাই নাই। তো এভাবে করে ধরে সেলাই করতে হবে। তো এখনই আমি এই যে এই পাটটাও সেলাই করতে হবে, অর্থাৎ এটা কিন্তু কাঁধের অংশ, ঠিক আছে। আমি সেলাই করে নিছি, ঠিক আছে। এখন আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এই যে পিছনের পাটটা সেলাই করার পর দেখতে কিন্তু এমনই হবে। তো এখন আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। অনেক সুন্দর একটি এই যে ডিজাইন তৈরি করে নিলাম।